নারদীয় ভক্তিসূত্রে বলছেন, ভগবদ লাভের পথে যা কিছু বাধা তাই মায়া। এই মায়াকে জয় করতে না পারলে ভগবদ লাভ সম্ভব নয়। কিন্তু জানতে হবে মায়া কি। ইয়া মা কিন্তু প্রতীয়তে সা মায়া, অর্থাৎ যা বস্তুত নাই কিন্তু প্রতীতি গোচর হয়, বিশ্বাস গোচর হয়, তাই মায়া। কিন্তু মায়াকে জয়লাভ করা যাবে কিভাবে? আর কেই ব্যাপারে তাকে অতিক্রম করতে? কস্তরতি মায়াম, কে মায়াকে অতিক্রম করতে পারে? ইয়া সঙ্গাংস্তজতি, যিনি সর্বপ্রকার আসক্তি ত্যাগ করেন। ইয় মহানুভবং সেবতে, যিনি মহাপুরুষগণের সেবা করেন। ইয় নির্মম ভবতি, যিনি আমি ও আমার বোধ হতে মুক্ত। সতরতি, তিনি মায়ামুক্ত হতে পারেন। এবং লোকাংশ তারায়তি, তিনি অপরকেও মায়ামুক্ত করতে সাহায্য করেন। এইভাবে মায়ামুক্ত হয়ে তিনি ভগবানকে লাভ করতে পারেন। আর ভগবানকে লাভ করতে পারলে কি হয়? ইয়াত প্রাপ্য ন কিঞ্চিৎ বাঞ্ছতি, যাকে পাবার পর মানুষ অন্য কিছু পাবার বাঞ্ছা করে না। ন শোচতি, কখনো শোক করেন না। ন দেশটি, ঘৃণা হিংসা করেন না। ন রৌমতে, অসার বিষয় লাভের জন্য আনন্দ করেন না। নোৎসাহী ভবতি, এবং অন্য বস্তু পাবার আগ্রহ পোষণ করেন না। ইয়াদ জ্ঞাতা, যাকে জেনে বা লাভ করে মত্ত ভবতি, ভক্ত প্রথমে আনন্দে পাগলের মতো হয়ে যান। স্তব্ধ ভবতি, পরে ঈশ্বরের উপলব্ধি লাভ করে জড়বৎ হয়ে যান। এবং আত্মারাম ভবতি, এবং আত্মার আনন্দে বিভোর হয়ে যান। তৎপ্রাপ্য, তাকে লাভ করে তদেব অবলোকয়তি, তাকেই সর্বত্র দর্শন করেন। তদেব শৃণোতি, সর্বত্র তার বিষয়ে শ্রবণ করেন। তদেব ভাষয়তি, কেবল তার কথাই বলেন। এবং তদেব চিন্তয়তি, তাকেই কেবল চিন্তা করেন।